ঝুমকি কি সত্যিই ছুটির চোখের সামনে থেকে অভিমন্যু শঙ্কর রায়কে ছিনিয়ে নেবে, নাকি তার এই ভয়ঙ্কর চক্রান্ত শেষ মুহূর্তে নিজেরই জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা প্রতিজ্ঞার আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের রোমাঞ্চ, টেনশন আর আবেগের ঝড় মিস করতে না চান, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এপিসোডটা এমন একটা টার্ন নিয়েছে যে মনে হচ্ছে পুরো রায় পরিবারের ভিতটা কেঁপে উঠেছে। চলুন একদম শুরু থেকে বিস্তারিত বলি কি ঘটল আজ। আজকের এপিসোড শুরু হয়েছে একটা খুবই ইন্টারেস্টিং সিন দিয়ে। ইন্দ্র উকিল স্যারের সাথে কথা বলছে, যেখানে সে ছুটিকে আশ্বস্ত করছে যে অভিমন্যু শঙ্কর রায়ের ওপর তার কোনো সন্দেহ নেই। বাবাকে ছাড়িয়ে আনার জন্য অভি যা করার করবে। ইন্দ্র বলছে রিল্যাক্স থাকো, বুঝলে? কিন্তু তারপরই দেখা যায় ইন্দ্র রায়বাড়ির জানলা দিয়ে ঢুকছে। হ্যাঁ, জানলা দিয়ে। ছুটি তো অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ইন্দ্র তুই কি করছিস ওখানে জানলার উপরে দাঁড়িয়ে? ইন্দ্র হাসতে হাসতে বলে, উনি জানলা দিয়ে এসেছিলেন তাই জানলা দিয়ে। ছুটি তো রেগে যায়। সে বলে, হোয়াট, এদিকে আয় না, বল আমাদের বাড়িতে দরজা বলে বস্তুটাও এক্সিস্ট করে। ইন্দ্রেরই অদ্ভুত আচরণ দেখে ছুটি তো একদম অবাক, কিন্তু ইন্দ্র বলে সে ঠাম্মির ঘরে সবাই গোল বৈঠক করছে বলে দরজা দিয়ে আসতে পারেনি, তাই জানলা দিয়ে চলে এসেছে। এই সিনটা দেখে মনে হচ্ছে ইন্দ্র যেন রায় পরিবারের সবাইকে একটা হালকা বাতাস দিয়ে রাখতে চায়। তার এই মজার স্বভাবটা পরিবারের টেনশনের মাঝে একটু হালকা মুহূর্ত তৈরি করছে। এদিকে অন্য প্রান্তে ঝুমকির ঘরে যেন ঝড় বয়ে যাচ্ছে। ছুটি যে অভিমন্যু শঙ্কর রায়কে বিয়ে করেছে, এই খবরটা ঝুমকির কানে যাওয়ার সাথে সাথে সে একদম ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, এটা হতে পারে না, এটা হতে পারে না। সে ঘরের দামি জিনিসপত্র ভাঙতে শুরু করে, আমি সব ভেঙে দেব আজকে। ঝুমকির এই আচরণ দেখে তার বাবা হিরণময় দাশগুপ্ত তো চিন্তায় পড়ে যায়। সে ঝুমকিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঝুমকি কিছুতেই শান্ত হচ্ছে না। সে বলে, ছুটি এই বাড়ির আসল মেয়ে, তখন আমাকে ওরা কি করবে? আমার তো জেনে পাঠিয়ে দেবে, আর যে সোনার হারের স্বপ্ন আমি দেখছিলাম সেটা তো ফাঁসির দড়ি হয়ে উঠবে। ঝুমকির এই কথাগুলো শুনে বোঝা যায় সে কতটা গভীরভাবে অভিকে চায়। তার মনে একটা ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা কাজ করছে। সে চুপচাপ কেটে পড়তে চায়, সব দামি জিনিস হাত সাফাই করে নিয়ে, কিন্তু হিরণময় দাশগুপ্ত তাকে থামিয়ে দেয়। এখানে ঝুমকির চরিত্রটা খুবই জটিল হয়ে উঠেছে। একদিকে সে ভেঙে পড়ছে, অন্যদিকে তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে ছোট নামে কাউকে বলছে, ছুটি অভিকে বিয়ে করেছে তো কি হয়েছে, ছুটির বর্তে ছিনিয়ে নেব আমি। ভাগ্য যখন ঝুমকিকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগ তো ঝুমকি হাতছাড়া করবে না। ছুটির চোখের সামনে থেকে সব কিছু আমি নিজের নামে করে নেব। এই সংলাপগুলো শুনে দর্শক হিসেবে আমরা বুঝতে পারি ঝুমকি এখন আর শুধু প্রেমিকা নয়, সে একটা প্রতিশোধকামী চরিত্র হয়ে উঠেছে। তার এই দ্বিমুখী আচরণটা সিরিয়ালকে আরও রহস্যময় করে তুলেছে। এদিকে রায় পরিবারের ঘরে ঝুমকির সুইসাইড অ্যাটেম্পটের খবর পৌঁছানোর সাথে সাথে সবাই ছুটে আসে। পরিমা, মিঠু সবাই চিৎকার করছে, ঝুমকি দরজা খোল। দরজা ভাঙার চেষ্টা চলছে। ভেতরে ঢুকে দেখা যায় ঝুমকির চোখের নিচে কালি কালে চোখের জলের দাগ। সে কাঁদতে কাঁদতে বলছে, আমার মন যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এই যন্ত্রণা আমি আর পারছি না। হিরণময় দাশগুপ্ত মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সে বলে, এভাবে বলিস না, হয়তো সেই কারণেই আটকে গেলাম বাবা, তোমার কথা ভেবে আমি তোকে আর হারাতে পারবো না। কিন্তু পর্দার আড়ালে হিরণময় ছোটুকে বলছে, এসব নাটক করলে হিরণময় দাশগুপ্ত মেয়ের দুঃখে একেবারে তোর ট্যাকে পুড়ে থাকবে। এমন নাটক কর যেন হিরণময় দাশগুপ্ত অভিকে তোর কাছে এনে দেয়। এখানে বাবা মেয়ের এই চক্রান্তটা দেখে মনে হয় পুরো গল্পটা এখন থেকে আরও ডার্ক টুইস্ট নিতে চলেছে। এবার আসি ইন্দ্রের সেই দৃশ্যে, যেখানে সে ছুটিকে রায় পরিবারের সবাই সম্পর্কে বিস্তারিত বলছে। ইন্দ্র বলছে, তাহলে শুরু করি। প্রথম ও হলো শিখা। এই বাড়ির প্রত্যেকটা বিষয়ের ওপর ওর কড়া নজরদারি রয়েছে। ঠাম্মির অ্যাসিস্ট্যান্ট আর আমার মায়ের ডান হাত। শিখার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সে যেন পরিবারের সব কিছু নিয়ন্ত্রণ করে। তারপর রেহানের কথা। রেহান আমাদের সবার খুব আদরের, খুব মিষ্টি ছেলে, আমাদের সকলের খুব প্রিয়, আমার ভাই, সব থেকে বেশি দুষ্টু। রেহানের আর কোনো প্রবলেম নেই, ও শুধু একটাই প্রবলেম, ও বিয়ে করতে চায়। রেহানের এই বিয়ে পাগল স্বভাবটা সিরিয়ালে অনেক কমেডি এলিমেন্ট আনবে বলে মনে হয়। তারপর ঈশা। ঈশাও আমাদের সকলেরই খুবই আদরের, আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড়, আমার দিদি। প্রথম আলাপে ওকে একটু খারাপ বলে মনে হলেও আস্তে আস্তে বুঝতে পারবেন যে অতটাও খারাপ নয়। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ও তাও এখানেই থাকে। আসলে আমাদের এত মিস করে, শ্বশুরবাড়িতে বেশি দিন মন টেকে না। ঈশার অনলাইন শপিংয়ের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে ইন্দ্র মজা করে বলে, যদি অনলাইন শপিংয়ের কোনো প্রতিযোগিতা হতো, তার প্রাইজ আটকায় কে? প্রত্যেকবার প্রথম পুরস্কারটা ওই পেত।
ইন্দ্রের এই বর্ণনাগুলো শুনে ছুটি তো অবাক হয়ে যায়, কিন্তু ইন্দ্র বলে, আপনার ইচ্ছে হলে কথা বলবেন কখনো কখনো, আমার বাবার জন্য আমি সব কিছু করতে পারি। এখানে ছুটির চরিত্রটা খুবই শক্তিশালী লাগছে। সে তার বাবার কেসের জন্য 1 বছর এই বাড়িতে থাকতে রাজি হয়েছে, কিন্তু পরিবারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভিমন্যু শঙ্কর রায়ের সাথে তার বিয়ে হলেও এটা কন্ট্রাক্ট ম্যারেজ বলে মনে হয়, কিন্তু অভির প্রতি ছুটির বিশ্বাস অটুট। পরিবারের অন্য সদস্যদের মধ্যে শতরূপা মা ঠাম্মির সম্পর্কটা খুবই ইন্টারেস্টিং। ইন্দ্র বলছে, এই দুজন মা আর ঠাম্মি। আমার ঠাম্মি সব থেকে যাকে বেশি বিশ্বাস করে সে হচ্ছে আমার মা, আর আমার মা এই বাড়িতে যাকে সব থেকে খুশি ভালোবাসে সে হচ্ছে আমার ডাম্মি। এই দুজনের ওপরে পুরো সংসারটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এদের সম্পর্কের ইকুয়েশনটা অদ্ভুত। সকালে একসাথে চা খাচ্ছে, দুপুরে রান্নাঘরে যুদ্ধ, বিকেলে মান অভিমান, রাতে আবার সমঝোতা। এই বর্ণনা শুনে দর্শকরা নিশ্চয়ই হেসে ফেলবে। রায় পরিবারের এই জীবন্ত চিত্রটা সিরিয়ালকে আরও আকর্ষক করে তুলেছে। অভিমন্যু শঙ্কর রায় চরিত্রটা এপিসোডে খুবই সাপোর্টিভ। সে ছুটিকে সবসময় পাশে দাঁড়িয়ে সাপোর্ট করছে। ঠাম্মির সাথে কথা বলতে গিয়ে সে বলছে, আমি আজও তাই পালন করেছি, ওকে সাপোর্ট করেছি। কিন্তু পরিবারের অন্যরা অভি ছুটির বিয়েটা এখনও মেনে নিতে পারছে না। শতরূপা বলছে, এটা আমার ছেলের জীবনের বাবার। ঠাম্মি রাগ করে বলছে, বলিহারি যাই তোমাকে। পুরো পরিবারে একটা টেনশনের পরিবেশ তৈরি হয়েছে। এখন আসুন বিশ্লেষণ করি। আজকের এপিসোডে ঝুমকি আর হিরণময় দাশগুপ্তের চরিত্র দুটো সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে। ঝুমকি যেভাবে ভেঙে পড়ছে অথচ একই সাথে প্রতিশোধের প্ল্যান করছে, তা দেখে মনে হয় সে একটা ভিলেন হিসেবে খুব শক্তিশালী হয়ে উঠবে। হিরণময় দাশগুপ্ত মেয়েকে সাপোর্ট করে চক্রান্তে নেমেছে। এর বিপরীতে ছুটি আর অভিমন্যু শঙ্কর রায়ের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছে। ইন্দ্রের মাধ্যমে ছুটির কাছে পরিবারের পরিচয় পাওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। এতে ছুটি একা একা লড়াই করবে না, সে পরিবারকে বুঝতে পারবে। আগামী পর্বে কি হতে পারে? আমার প্রথম থিওরি, ঝুমকি হয়তো ছুটির আসল পরিচয় ফাঁস করে দেবে এবং রায় পরিবারকে অভির বিরুদ্ধে উস্কিয়ে দেবে। দ্বিতীয় থিওরি, হিরণময় দাশগুপ্ত অভিমন্যু শঙ্কর রায়ের বাবার কেসে কোনো বাধা তৈরি করবে, যাতে ছুটি অভির কাছ থেকে দূরে সরে যায়। তৃতীয় থিওরি, ইন্দ্র আর ছুটির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যা ঝুমকির ঈর্ষা আরও বাড়িয়ে দেবে। প্রমোদে যদি কিছু দেখানো হয়েছে তাহলে সেটা নিয়ে আরও টুইস্ট আসতে বলে মনে হয়। দর্শক ভাই বোনেরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ঝুমকির এই চক্রান্ত কি সফল হবে? ছুটি কি রায় পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে? অভিমন্যু শঙ্কর রায় কি তার প্রতিজ্ঞা রাখতে পারবে? ইন্দ্রের এই জানলা দিয়ে ঢোকার অভ্যেসটা কি ভবিষ্যতে সমস্যা তৈরি করবে? আর হিরণময় দাশগুপ্তের পরবর্তী প্ল্যানটা কি হতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান, আমরা সবাই মিলে আলোচনা করব। আজকের এপিসোডটা সত্যিই অসাধারণ ছিল। ঝুমকির আবেগ, ছুটির দৃঢ়তা, ইন্দ্রের মজার স্বভাব, পরিবারের টেনশন, সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স। প্রতীক্ষা সিরিয়ালটা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় এটা খুব শীঘ্রই সবার ফেভারিট হয়ে যাবে। প্রত্যেকটা চরিত্রই নিজের জায়গায় খুবই শক্তিশালী। অভিমন্যু শঙ্কর রায়ের মতো একজন আইনজীবী যে তার প্রতীক্ষায় অটল, ছুটির মতো একটা মেয়ে যে সব কিছুর মাঝেও স্বামীর ওপর বিশ্বাস রাখছে, ঝুমকির মতো একটা চরিত্র যে প্রেমের জন্য সব কিছু করতে রাজি। এই সব কিছু মিলে গল্পটা এখন আরও জমে উঠেছে। আমি তো বলবো, এই এপিসোড দেখার পর মনে হয়েছে পরের পর্বগুলো আরও বেশি রোমাঞ্চকর হবে। ঝুমকির সুইসাইড ড্রামাটা যেভাবে দেখানো হয়েছে তাতে তার মানসিক অবস্থাটা খুব স্পষ্ট হয়েছে। সে যে কপটা ভেঙে পড়েছে কিন্তু তবু হাল ছাড়ছে না। এটা দেখে দর্শক হিসেবে একদিকে তার জন্য দুঃখ হয়, আবার অন্যদিকে তার চক্রান্ত দেখে ভয়ও লাগে। হিরণময় দাশগুপ্তের চরিত্রটাও খুবই ক্যালকুলেটিভ। সে মেয়েকে সান্ত্বনা দিচ্ছে অথচ পর্দার আড়ালে প্ল্যান করছে। এই বাবা মেয়ের টিমটা ভবিষ্যতে অভিছুটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে রায় পরিবারের ডাইনামিক্সটা খুবই রিয়াল লাগছে। ঠাম্মি, শতরূপা, শিখা, রেহান, ঈশা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব আছে। ইন্দ্র যেভাবে ছুটিকে তাদের পরিচয় দিচ্ছিল তাতে মনে হয় ছুটি ধীরে ধীরে এই পরিবারের অংশ হয়ে উঠবে। অভিমন্যু শঙ্কর রায়ের চরিত্রটা তো একদম পারফেক্ট। সে শুধু আইনজীবী নয়, একজন দায়িত্বশীল স্বামীও। ছুটিকে সে যেভাবে সাপোর্ট করছে তাতে দর্শকরা অভির প্রেমে পড়ে যাবে। এই এপিসোডের আরেকটা হাইলাইট হলো ছুটির সাথে ইন্দ্রের কথোপকথন। ইন্দ্রের হালকা মেজাজের কথা বলা স্টাইলটা পরিবারের ভারী টেনশনের মাঝে একটা স্বস্তি দেয়। কিন্তু তার এই জানলা দিয়ে ঢোকাটা হয়তো ভবিষ্যতে কোনো বড় সমস্যা তৈরি করতে পারে। যদি ঝুমকি বা হিরণময় এটা জানতে পারে তাহলে তারা এটাকে অভির বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সিরিয়ালের গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে প্রত্যেকটা পর্বেই নতুন নতুন টুইস্ট আসছে। ছুটি যে এইবারের আসল মেয়ে, সেই রহস্যটা কখন ফাঁস হবে? ঝুমকি কি তার মিথ্যে পরিচয় নিয়ে আর কতদিন চালাতে পারবে? অভিমন্যু শঙ্কর রায়ের বাবার কেসটা কিভাবে এগোবে? সব কিছু মিলিয়ে অনেক প্রশ্ন, আর সেগুলোর উত্তর পেতে হলে আপনাদের অবশ্যই পরের পর্ব দেখতে হবে।
দর্শক ভাই বোনেরা, এই এপিসোডটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে, কারণ এখানে প্রত্যেকটা চরিত্রের গভীরতা দেখা গেছে। ঝুমকির যন্ত্রণা, ছুটির দৃঢ়তা, ইন্দ্রের বন্ধুত্ব, হিরণময় দাশগুপ্তের চক্রান্ত, সব কিছু মিলিয়ে একটা পুরোপুরি নাটকীয় এপিসোড। আমি নিশ্চিত আপনারাও এই এপিসোড দেখে একই অনুভূতি পেয়েছেন। এবার শেষ করার আগে একটা কথা বলি, প্রতিজ্ঞা সিরিয়ালটা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় এটা বাংলা টেলিভিশনের একটা মাইলস্টোন হয়ে উঠবে। অভিমন্যু শঙ্কর রায়ের প্রতিজ্ঞা যেমন অটুট, তেমনি আমাদের দর্শকদের ভালোবাসাও অটুট থাকুক। আপনারা যদি এই রিভিউটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পান। ভিডিওটা বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।